ফাইনালি আমরা চলে এলাম। তো গাইস ঢুকতেই যে সুন্দর ভিউ, আমার এই ব্লগ ভিডিও মনে ছাড়লেই চলে যাবে ফর ইউ। আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাডো ব্লগ ভিডিওতে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে শুক্রবার, তাই আমরা চিন্তা ভাবনা করলাম আজকে আমরা সবাই ঘুরতে যাব। তো আজকের ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম, আর এমন একটি জায়গায় ঘুরতে যাব আমি এর আগে কল্পনাতেও ভাবতে পারি নাই। তো ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনারা সবকিছু দেখতে পাবেন। তো তাই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার নজর পড়লো আমার সাইকেলের উপর। আমার সাইকেলের যে পরিস্থিতি এখন বর্তমান হয়ে আছে, সাইকেলটি অনেক দিন ধরে ওয়াশ করা হয়নি, তাই আমি চিন্তা ভাবনা করলাম ঘুরতেই তো যাব, ঘোরার আগে আমার সাইকেলটি একটু ওয়াশ করে নেই, যেহেতু একটি ভালো জায়গায় ঘুরতে যাব। সাইকেলের যে পরিস্থিতি, তাই আমি সকাল সকাল সবার আগে ঘুম থেকে উঠে দেখলাম আমার সাইকেলটি একটু নোংরা হয়ে গিয়েছে। তাই জন্য আমি সাইকেলটি ওয়াশ করতেছি। তো আপনারা সাইকেল ধোয়াতে একটু এনজয় করুন। সাইকেল ধোয়ার পরে আমি আবারও ফিরে আসতেছি আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা আমার সাইকেল ধোয়াটি এনজয় করুন। আলহামদুলিল্লাহ, আমার সাইকেলটি ধোয়া কমপ্লিট। এখন আমি আমার সাইকেলটি নিয়ে রওনা দিতেছি। আসলে আমি কোথায় ঘুরতে যাইতেছি আপনাদের তো বলা হয়নি। আমি যাইতেছি ডানা পার্কে, নওগাঁতে ডানা পার্ক। এখান থেকে যাইতে হবে আমাদের কাঁঠালতলি থেকে একদম বরাবর সোজাই রাস্তা নেমে গিয়েছে। তো আপনারা একটু রাস্তার ভিউটা এনজয় করুন। ভাই এতদূর পর্যন্ত যেহেতু ভিডিও দেখছেন, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আপনার 2টা ক্লিকে আমার দিনটা ভালো যাবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতি শুক্রবার দেখা হবে। আর আপনাদের তো বলাই হয়নি, এখান থেকে আমাদের যেতে হবে 20 কিলো দূরে। প্রায় 20 কিলো জার্নির পথ পার হইতে হয়েছে, কারণ আমি যাইতেছি সাইকেল নিয়ে অনেক কষ্ট করে ফাইনালি আমরা চলে এলাম। তো গাইস ঢুকতেই যে সুন্দর ভিউ, আমার এই ব্লগ ভিডিও মনে ছাড়লেই চলে যাবে ফর ইউ। তো প্রথমে ঢুকেই যে সুন্দর আমি ভিউটা দেখতে পাইছি, না জানি ভিতরে আরো সুন্দর কত কি আছে। তো আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন, আর কিছু আপনাদেরকে দেখাবো, সুন্দর সবকিছু জিনিস দেখাবো। এই ডানা পার্কে কি কি আছে আপনাদের সবকিছু এই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর আমি ঢুকেই দেখতেছি এখানে একটি বলে লেখছে মিলন মেলা, ছেলেপেলে বলতেছে। তো তাই তো মিলন মেলাতে অনেক বলে সেলিব্রিটিরা আইছে। আমি এখানে একটু হইচই দেখে দাঁড়িয়ে দেখতেছি অনেক টিকটকারে আইছে। তো আমাদের টিকটকারে দেখে লাভ নাই, আমরা হচ্ছে ব্লগার, আমরা সাধারণত এখানে ব্লগ করতে আইছি। তো আমরা এসব বাদ দিয়ে আপনাদেরকে ডানা পার্কটি ঘুরিয়ে দেখাই। এখানকার পরিবেশ নাকি অনেক সুন্দর, আর এখান প্রাকৃতিক অনেক কিছু এখানে আছে, পশু পাখি, ঘোড়া, মোষ, হাতি সবকিছু আছে। আপনাদের সবকিছু দেখাবো, আপনারা আমাদের সাথে এই পার্কটি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো। আপনারা আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন। আর এত সুন্দর এসব পার্কে জিনিস আছে আমি আগে কখনো কল্পনা করতে পারিনি। দেখতে পাচ্ছেন গাইস, এখানে কত সুন্দর একটি সুইমিং পুল। আমি তো প্রথমে ভাবছি এটা সুইমিং পুল, কিন্তু পরে আবার দেখলাম এখানে বোট। এখানে মূলত বোট করে নৌকা চালায়। তার পাশে আমি দেখতেছি এখানে কয়েকটি মাছ, আপনাদেরকে মাছটি দেখাবো। তো মাছটি দেখানোর জন্য আমি একটু পিস্কার ক্যামেরাটা অন করি। ওই জায়গায় দেখতে পাচ্ছেন মাছ পানি খাইতেছে, এসব তেলাপিয়ার মাছগুলো খুবই দেখতে সুন্দর লাগতেছে। এখানে ওই যে দেখছেন কতগুলো মাছ, আপনাদেরকে সবকিছুই দেখাবো। আরো সুন্দর জিনিস আছে এখানে, সবকিছুই দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এখানে বোট, এই বোটে চড়ে এখানে ঘোরাঘুরি করা হয়। পরে শুনলাম এটার টিকিট কত, এটার টিকিট নাকি 30 টাকা। 30 টাকা দিয়ে নিজেই পাও দিয়ে চালাইতে হবে গাই। দুঃখের কথা শুনে আমি চলে এলাম এই পাশে, আমি আর বোটে চললাম না। তো এখন আমরা সামনে একটি রেল স্টেশন ট্রেনে যাইতেছি। ছোট বাচ্চারা যেসব ট্রেনে ওঠে সেসব ট্রেনটি আপনাদেরকে দেখাবো। আর বলতে না বলতে দেখতে পাচ্ছেন গাইস, ওই যে ট্রেনটি চলে এসেছে। তো ফাইনালি ট্রেনটি ঘোরা কমপ্লিট, আমাদের ভালো মতন দেখানো হলো না ফাইনালি, তারপরও আপনাদেরকে ট্রেনটা দেখাতে পারলাম, এটাই অনেক সৌভাগ্য। তো ফাইনালি ট্রেন দেখার পরে আমরা দেখতেছি এখানে অনেকগুলো দেশি কবুতরগুলো দেখতে খুবই ভালো লাগলো, তাই আমরা কবুতর কাছে একটু আলাম কবুতরগুলো দেখতে। এখানে দেশি কবুতরগুলো রাখা হয়। তো এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে আমাদের কাছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন।
তো এখানকার আমার কবুতর দেখা শেষ, আপনাদেরকে আরো কিছু দেখাবো। কেবল তো পার্কে ঢুকলাম, আরো কিছু আছে, আরো কিছু আপনাদেরকে দেখাবো। তো এখানে খুবই মজার মজার যেসব জিনিস আছে সেসবই এখন আপনাদেরকে তুলে ধরবো, তুলে ধরে দেখাবো যেসব মজার জিনিস। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে হচ্ছে পারে এটার নামটা কি আমি সঠিক মনে ভুলে গেলাম, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে নিচে ঝোলার লাগান একটা বাচ্চা নিয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন ও নাড়া দিতেছে বাচ্চাদেরকে। তো এটা দেখার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আরো একটি রেল স্টেশন ট্রেন ছোট বাচ্চাদের, এটা হচ্ছে মূলত ছোট বাচ্চারা এখানে উঠতে পারবে। তার পাশে দেখলাম দুইটা বানরটি দেখে আমার খুব হাসি বাড়াইছে, আপনাদেরকে সেটাই দেখাতে আমি যাচ্ছি সামনে এগিয়ে। এই তো আপনারা বানরটি দেখতে পাচ্ছেন, একটু দূরে থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন দুই বানর, একজন ঝুলিয়ে আছে একজন বসে আছে, তাদের কাণ্ড কারখানা দেখে আমার মনে হচ্ছে হাসি বাড়াইতেছে, মনে হচ্ছে রিয়েল বান্দর এটা, আসলে এটা রিয়েল না। আর কাছ এখান দূরে থেকে বোঝা যাচ্ছে না গাইস, একটু কাছে থেকে দেখতে হবে, তাই আমি ওই পাশ দিয়ে একটু ভিতরে ঢোকার পরে আপনাদেরকে সবকিছু দেখাইতেছি। বান্দর কাছ থেকে আপনাদেরকে দেখাবো আজকে, খুবই হাসি বাড়াইতেছে কাছে যে আমার, আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। তো আমরা বান্দর দেখার জন্য এই পাশ দিয়ে গেট দিয়ে ঢুকতেছি, তো ঢোকার আগে দেখতেছি একটি হাতিটি দেখে আমি অবাক, এত বড় হাতি, সেই রকম দেখতে লাগতেছে, মনে হচ্ছে আমাকে এসে ধরবে, কিন্তু আসলে এটা রিয়েল না, এটা হচ্ছে পারে পাথরের তৈরি হাতি। তো আমরা গেট দিয়ে এখন ঢুকবো। ওরে বাবারে, যে সুন্দর হাতির মুখ, মনে হচ্ছে আস্ত একটা লোকে গিলে খেয়ে নিবে, যেভাবে হা করে আছে। আমি ভয়ে ভয়ে একটু কাছে গেলাম, যে ওর মুখে হাত দিতেছি, খুবই ভয় লাগতেছে, কিন্তু এটা পাথরের তৈরি। তারপর মানে ভিতর থেকে একটা ভয় ভয় কাজ করতেছে। এখানে একটি দেখলাম, এটা হচ্ছে কি পাখি, জিরাফ না, এটা সঠিক নাম আমার মনে আসছে না গাইস, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর দেখলাম ব্যাং মামা এখানে বসে আছে, আমাদের দেখতেছে, কিভাবে দেখতেছেন, গুলো চোখ করে দেখতেছে। তারপর দেখলাম এখানে একটি হরিণ, তার পাশে তার বন্ধু ওই পাশে দেখতেছে কি হইতেছে না হইতেছে, সে পহরা দিতেছে। তো ফাইনালি আমরা বান্দরের কাছে চলে যাই। তো বান্দরের কাছে চলে এলাম, তো বান্দরটা আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের মাঙ্কি কিং দাদুটা এখানে বসে আছে। দাদু হাই, দাদুকে হাই বললাম, দাদু বলছে এখন আমার কথা বলার সময় নেই, তুমি উপরদার সাথে কথা বলো। তো উপরদার সাথে আমি কথা বলতে গেলাম, এখানে হাত দিলাম, ও একটু লজ্জা পেয়েছে গাইজ, তার রিয়াকশান দেখছন, সে বলতেছে এখানে কেন হাত দিলে, একটু মস্করা করলাম, সো কিছু মনে করবেন না আপনারা। তারপরে দেখতেছি এখানে একটি চশমা পরে আছে, তাকে একটু চশমা পরাই। তো দেখুন গাইস, এই দোস্ত তোকে একটু চশমা পরিয়ে দিই, দেখতে পাচ্ছেন পুরো একটু ডাক্তার লাগতেছে। তো সো গাইস, কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। বান্দরের ওখান থেকে বের হওয়ার পরেই দেখতেছি এটা আমাদের বনের রাজা সিংহ এখানে আছে, সিংহর পাশেই দেখতেছি একটি হরিণ, সে মনে হয় শিকার করার জন্য পজিশন নিতেছে। তো আমরা তাকে বাদ দিয়ে সামনে দেখলাম এখানে হাঁসের উপর পানির উপর ঘুরতেছে হাঁস, খুবই মজা লাগলো দেখে, পড়ায় ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। তো এটা দেখার পরে আমরা আরো একটি জিনিস দেখার জন্য ওয়েট করতেছি, সেটা দেখার জন্য আমাদের যাইতে হবে ওই পাশে। তো আপনাদেরকে এমন একটি পাখি দেখাবো, দেখানোর জন্য আমি এর ভিতর ঢুকলাম, এর ভিতর নাকি সেই অদ্ভুত পাখিটি আছে। তাই আমি আশেপাশে এখানে খুঁজতেছি কোথায় সেই পাখিটি আছে। তো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি সেই পাখির কাছে আমরা চলে গেলাম। এখন আমরা সেই পাখির মুখের সামনে, ও ভাই দেখে একটু ভয় লাগতেছে, এটা কি পাখি, এটা হচ্ছে পেঁচা। ও ভাই খুবই ভয়ঙ্কর দেখতে, তিনটা আছে এখানে, ওর বাবা, এটা হচ্ছে ওর মা, আর এটা হচ্ছে ওর ছেলে, তিনজনা বসে আছে, যেইভাবে চোখ রাঙাচ্ছে। তো এই পাখিটা দেখার পরে আমরা একটু অন্য জায়গায় যাব। তো যাওয়ার পথে আমাদের দেখা হয়ে গেল জলপুরির সাথে। জলপুরি বলতেছে তুমি এখানে কেন আইছো? আমি বললাম এখানে একটু ঘোরাঘুরি করতে এসেছি আর আপনাদেরকে দেখতে। সে বলল আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে আমরা এই পাশে একটি দেখতে পেলাম জিরাফটি এখানে দাঁড়িয়ে আছে স্মাইল হয়ে, খুবই সুন্দর। জিরাফকে বললাম এই জিরাফ কেমন আছিস? সে বলল ভালো। আমি জিরাফকে কাছে জিজ্ঞাসা করলাম আমার এই ব্লগ ভিডিওটা ভাইরাল হবে তো? করছে ঠিক আছে ভাইরাল হয়ে যাবে, তুই কোনো টেনশন করিস না। ওর কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। তো গাইস, আপনাদের উপর সবকিছু নির্ভর, আপনারা চাইলে ভাইরাল হয়ে যাব আমি আপনাদের মাঝে। আর আপনারা কি ব্লগ ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন। তারপরে দেখলাম এখানে একটি মহিষ যেভাবে রাগান্বিত হয়ে আছে, সে জানতো
থাকলে এখানে একটাও লোকজন থাকতে পারতাম না। তারপরে আমরা মহিষটা দেখে আমরা সামনের দিকে একটি এগিয়ে যাইতেছি। তো এখানে দেখতেছি আরেকটা জলপুরি, কি সুন্দর ভাবে পানি পড়তেছে, দেখতে খুবই ভালো লাগতেছে গাইস। তো আপনারাও ফাঁকা পেলে এরকম পার্কে ঘুরতে চলে আসবেন, মনটা ভালো হয়ে যাবে। এখানে ঘুরতে ঘুরতে দেখলাম একটি ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতাটি খুবই সুন্দর লাগলো দেখে, তাই আপনাদেরকে দেখালাম। আর এখানে বসে মনে আড্ডা দেয় ব্যাঙেরা, তার জন্য এই ঘরটি বানাইছে। তাকে বললাম একটু ভেতরে ঢোক, সে বলল না রে, ভেতরে ঢোকা যাবে না, খুবই ছোট জায়গা। বন্ধুরা সামনে ওইটা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে একটি অজগর সাপ। ও ভাই, সাপের গায়ে আমি হাত দিতেছি, খুবই রিয়াল, এমন ভাবে তৈরি করেছে মনে হচ্ছে আসলে এটা অজগর সাপ। তারপরে এই জলপরীকে কথা বলে, জলপরীর সাথে কথা বলে এর আশেপাশে ভিউটা দেখে আমি এখন বাসায় দিকে রওনা দেবো। অনেক ঘোরাঘুরি হলো, আপনাদেরকে দেখানো হলো। এখন আমার সাইকেলটি বের করেছি, সাইকেলটি এখন নিয়ে আমি বাসার দিকে রওনা দিতেছি। তো বাই বাই ডানা পার্ক, আবার সামনেতে একদিন দেখা হবে। তো আপনাদের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ফাইনালি আমরা বাসায় চলে এলাম, খুবই আমি ক্লান্ত। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফটাফট করে দেন, 10,000 লাইক ডান চাই।